বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল-আবরার ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই ওয়াজিফা বিশেষ করে তাদের জন্য যে চায় তার কথা কাউকে মানাবে অথবা তার পক্ষে কথা বলাবে, অথবা কোনো বিচারকের নিকট কথা বলতে ভয় পায়, অথবা কোনো সম্বন্ধ আসে কিন্তু একজনের নায়ের কারণে বাধা হয়ে আছে বা না মানার কারণে পেরেশানিতে পতিত হয়, অথবা কোনো সম্বন্ধ এরকম আসে যে প্রথমে রাজি ছিল পরে কোনো কারণে নারাজ হয়ে গেছে, অথবা ঘরের বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ বাধা হয়ে আছে, তাদের নায়ের কারণে বিষয়টি থেমে আছে, অথবা কাজ কারবার চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে কারো না মানার কারণে থেমে আছে বা বন্ধ হয়ে আছে, তাহলে আপনি এই ওয়াজিফাটি করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। না না বলনে ওয়ালা হ্যাঁ বলে দিবে। তবে এই আমলটি জায়েজ বিষয় হতে হবে, নাজায়েজ কাজে করলে আপনার ক্ষতি হবে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমলটি আলোচনা করব তার পূর্বে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে যে কোনো একটি দুরূদ শরীফ পড়ুন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। একবার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর সূরা রহমানের এই আয়াতটি 3 বার পড়ুন। فبأي آلاء ربكما تكذبان। এই আয়াতটি 3 বার পরে আবার দুরূদ শরীফ পড়ুন। এই আমল করার পর অন্য কারো সাথে কথা না বলে শুধু ওই ব্যক্তির সাথে কথা বলবেন যাকে আপনার কথা মানাতে চান। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, এটি জায়েজ কাজে হতে হবে, নাজায়েজ কাজ করলে আপনার ক্ষতি হবে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ওয়াজিফাটি কেউ করতে চাইলে বা এজাজত পাইতে চাইলে কমেন্টে আপনার নাম লিখে দিবেন, আমাদের পক্ষ থেকে এজাজত হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।